আজকে আমি রেডি হচ্ছি কলেজের লাস্ট এক্সামের জন্য। আর এটাই আমাদের লাস্ট এক্সাম, মানে আমরা আজকে অফিসিয়ালি কলেজ থেকে পাস আউট হয়ে যাচ্ছি। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। আমাদের যেহেতু 10টা থেকে এক্সাম, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর খেয়ে নিলাম একটু ম্যাগি। এখন তোমরা যেই ক্লিপটা দেখছো এটা কিন্তু আফটার এক্সামের পর আজকে কিন্তু আমরা কেউ তাড়াহুড়ো করে বাড়িতে যাইনি, আমরা সবাই আজকে অনেকক্ষণ একসাথে ছিলাম। এখন হচ্ছে ফটো সেশন, তো আমাদের সমস্ত স্যার ম্যাডাম এইচওডি স্যার সবার সাথে একটা ছবি তোলা হচ্ছে, সেটা কিন্তু লাইফ টাইম আমাদের কাছে মেমোরি হয়ে থেকে যাবে। তারপরে অনেকক্ষণ ধরে ফটো তোলা হলো, ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হোয়াইট টি শার্টটা পরে নিলাম, কারণ আজকে হবে টি শার্ট রাইটিং। তবে আজকে আমরা অনেকে পরেছি হোয়াইট কালারের টি শার্ট, আবার অনেকে পরেছে কলেজের শার্টটা। আর এখন দেখো লেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি সবাইকে একটা কথাই বলেছি যে যেটা ইচ্ছা লিখবি, তবে কিন্তু সবাই সবার সাইনটা যেন থেকে যায়, যেন আজ থেকে 10টা বছর পরে গিয়ে আমি যখন জামাটা দেখবো তোদের নামগুলো যেন আমার মনে পড়ে। আর এখন তো স্যারকে দিয়ে সাইন করাচ্ছি, কারণ স্যার ম্যাডামের সাইনটাও তো দরকার, তাই না? আচ্ছা, তোমরা কারা কারা এই দিনটা পার করে এসেছো আমাকে একটু কমেন্ট করো তো। আর অবশ্যই আমাকে জানিও যে এই সময়টা তোমাদের কেমন ফিল হয়েছিল। আজকে তো আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, প্রথম থেকে আমরা অনেক হেসেছি, মনেই হচ্ছিল না কিছু, বাট লাস্টে যখন সবাই চলে যাচ্ছিল তখন মানে কষ্টটা আসল বোঝা যাচ্ছিল। জানি এই দিনগুলো আর কোনোদিনও ফিরে পাবো না। এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে গেল, যেমন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি তেমন কিন্তু একটা স্মৃতি হিসাবেও আমার কাছে এই ভিডিওটা থেকে গেল। আর এখন এই যে আমাদের এইচওডি স্যার, ওনাকে দিয়েও কিন্তু সাইন করিয়েছি লাস্টে। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কলেজ থেকে চলে এলাম আমার বাড়ির ছাদে। মেনলি আজকে কিন্তু রাহুলের বার্থডে নয়, ওর বার্থডে হচ্ছে জুনের 1 তারিখ, বাট যেহেতু ও থাকছে না তাই আজকে সেলিব্রেশনটা করা হচ্ছে। তো যেহেতু ও এত ভালো বন্ধু আমাদের, তো ওকে তো মানে নর্মালভাবে কেক কাটানো যাবে না, তাই এই রকমভাবে কিন্তু সাজিয়েছি। ক্রিম দিয়ে গোপ বানানো হয়েছে, আর আমি মার্কার দিয়ে একটা বড় টিপ পরিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ওকে। তো এই হচ্ছে এখন কেক কাটিং হচ্ছে, বাট এই দিকে দেখো পিছনে দাঁড়িয়ে আছে জিদ্দা, কারণ কেক কাটিংটা হয়ে গেলেই ওর মাথায় ফাটানো হবে ডিম, আর আমি ওর মাথায় দিয়েছিলাম ময়দা। দেখো বন্ধুর বার্থডে সেলিব্রেশন একটু উল্টো পাল্টা না করলে কি আর হয়, নইলে আমাদেরকে মনে রাখবে কি করে ও বলো। পর পর 2টো ডিম ওর মাথায় ফাটানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে রাহুল, আমি তোকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, বন্ধুত্বতা কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখিস। আর বাকি সবাইকে বলছি সবার সাথে আবার কোনো না কোনো দিন দেখা তো অবশ্যই হবে। তো চলো আজকের এই ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ভ্লগে। এখনের জন্য সবাইকে টাটা।